বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম বীর জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম বীর জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ বীরতা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম বীর জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম বীর জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। কে
না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে। নমস্কার, সবাই কেমন আছে? আমরা ভালো। আচ্ছা, থাকার জন্য একটা তালি হয়ে যায়। থ্যাংক ইউ। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক, তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুক্তি তোমার, দোহাই লাগে মুক্তি তোমার। একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না গো। আমি জ্ঞান হারাবো, মরে যাবো,
সন্তান বিক্রি করতে হবে? জরিনা, হ্যাঁ, কত দুঃখে যে কথাটা বলছি সে তুমি বুঝবে না। আর দুদিন উপোস করে আছি, আমরা না হয় উপোস করলাম, কিন্তু রেখা কি কিরের জ্বালা সহ্য করতে পারবে? রেখা আমাদের এই চরম দুর্গতির জন্য আমি দায়ী জরিনা, নইলে কৈলাসপুরের বৌরানী এই বস্তির নোংরা ঘরে এই অস্বাস্থ্যকর পরিবেশে জীবন যাপন করবে কেন? তুমি কিন্তু অযথায় দুঃখ পাচ্ছ। আমি তো তোমার কাছে কোনোদিন কোনো অভিযোগ করিনি, আর কোনোদিন করবো না। অযথা দুঃখ পাচ্ছি না জরিনা, আমার এই অশৃঙ্খল জীবনের জন্য দায়ী আমি। নারী আর সুরার পেছনে আমি ডুবে রইলাম। জমিদারি একের পর এক নিলাম হয়ে গেল। তুমি আমাকে বারবার সতর্ক করেছো, রাগ করেছো, অভিমান করেছো, আমি কর্ণপাত করিনি। আমি বল্লহীন অশ্বের মতো পাপের পথ ধরে। এসব বলে কি লাভ? লাভ কিছুই নেই জরিনা। এক একবার মনে হয় এই জীবনই রেখে কি লাভ? দেশকে নইলে ট্রেনের তলায় চাপিয়ে পড়ে শেষ করে দেই। না না, ছি 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 ছি, এ তুমি কি বলছো? কিভাবে যে সংগ্রাম করে আমাদের বাঁচতে হবে? এই পৃথিবীতে সবাই তো আর ধনী নয়, তাই বলে তারা কি আর মরে যাচ্ছে? আমি দেখব গরিবের শেষ কোথায়। কিন্তু তোমার ব্যথাটা কোথায় আমি বুঝি গো। কিন্তু ওই রাজার বাড়িতে সব সময় তুমি উৎসবের মধ্যে দিন কাটিয়েছো, আজ এখন কিছুই নেই, তাই তুমি এই অসহায় হয়ে পড়েছো। তাহলে তার জরিনা, আমিও সেই কথাই বলছি। ওরা না খেতে পেয়ে আমার কুলে সুখে মরে যাবে, তবু মা হয়ে আমি রাক্ষসী সাজতে পারবো না। দয়া করে তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আমি কেমন করে নিজের সন্তানকে অপরের হাতে তুলে দেব? মা কি বলছেন কর্তা বাবু? না শুকুর, তুই ফিরে যা। আমার বেদনা মায়ের কোল শূন্য করে তুই কোন প্রাণী নিয়ে যাবে শুকুর? নবাব ফিরোজ শাহকে বলে দিস উনি যেন আমাকে মার্জনা করে। কথা দিয়ে আমি কথা রাখতে পারলাম না রে শুকুর, কথা রাখতে আমি পারলাম না। মা না শুকুর, না, ছেলে আমি দেব না, আমি কিছুতেই দিতে পারবো না। আমি শুধু নরক যন্ত্রণা ভোগ করতে পৃথিবীতে এলাম। আমি কিছুতে আমার সন্তানকে দিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না শুকুর। আমার ব্যথা আমি বুঝি গো মা, আমি বেঁচে থাকতে পারবো না। কোন মায়ে কি পারে তার সন্তানকে বিক্রি করতে? বাবু বড় হয়ে
কোনদিন যদি শুনে ওকে আমি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছি, তাহলে যে সে আমার প্রতি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে, মা নামকরণটা একেবারে পৃথিবী থেকে মুছে যাবে। শুকুর, একেবারে মুছে যাবে। তোমার ব্যথা আমি বুঝি মা। কোন মায়ে পারে না তার সন্তানকে বিক্রি করতে। তবু বলছি, দুটো ছেলে মেয়েকে খাইয়ে পরে হয়তো বাঁচাতে পারবে, কিন্তু মানুষ করতে পারবে না মা, মানুষ করতে পারবে না। শুকুর, বস্তির ছেলেদের সঙ্গে মিশবে, লেখাপড়া না শিখে হয়ে উঠবে সমাজ বিরোধী গুন্ডা, জনজীবন বিষিয়ে তুলবে। কোনদিন হয়তো না না শুকুর না, যে বংশ ওরা কোনদিন সমাজ বিরোধী গুন্ডা হবে না। দারিদ্রের সংসারে এটাই যে বাস্তব ছবি মা। একদিন আমি তোমাদের চাকর ছিলাম, আজ ভাগ্যের দোষে তোমরা অভাবে পড়েছো। কিন্তু বিশ্বাস করো মা, আজ আমি তোমাদের মঙ্গল চাই, আজ আমি তোমাদের মঙ্গল। ওরে শুকুর, আমি চাই এটাও বাবু মানুষের মতো মানুষ হোক তোমার বাবু। অনেক অনেক বড় হয়ে ওঠো। প্রত্যেক মায়ে চায় তার ছেলে মানুষ হোক। আমিও যে একজন মা, আমিও তো তাই চাই রে শুকুর, আমিও তো তাই চাই। আমি চাই আমার একজন মানুষের মতো মানুষ হয়ে উঠুক। ভাই যদি চান আপনার 1 বছরের বাবুকে আমার ভিক্ষা দেন ধরে না মানুষ। কে আপনি? আমার স্ত্রী পরপর 2টি সন্তান প্রসব করে আর 2টি মারা যায়। সন্তানের জন্য স্ত্রী পায় উম্মতের মতো পাগল। ডাক্তারের নির্দেশে একটি ছুটি তেলে করছি। আপনার বাবু এই শুকুর কুষ্টা আমাকে দিয়েছিল। উনি শান্তিনগর না না না, শুনো, শুকুর কুঁজ দিয়ে থাকলেও আমি আমার ছেলেকে বিক্রি করব না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আপনি হয়তো ভাবছেন সত্যের অহংকারে আপনার মাতৃত্বকে আমি অসম্মান করছি। না, জানি না মানুষ, এত বড় মানুষ আমি নই। আমার স্ত্রী ছেলে পেলে রূপ মুক্ত হবে ঠিকই, আপনারা দরিদ্র তো কিছুটা। আপনি আমাকে একটু ভাবতে দিন রাজা বাবু, আপনি আমাকে একটু ভাবতে দিন। আজ থেকে আমার বাবু পর হয়ে যাবে। আমি কোনদিন আর ওকে দেখতে পারবো না রে শুকুর, আমি আর কোনদিন ওকে দেখতে পাবো না। খোদা, তুমি বলে দাও খোদা, আমি এখন কি করব? কোথায় যাব? আমি এখন কি করব খোদা? আমি এখন কি করব? উদয় রাজি হয়ে যাবে নাকি বলো শুকুর?
চরম চরিত কি করে ওরা সহ্য করছে আমি বুঝতে পারছি না। জাহাপনা গঞ্জন জোগর চিরদিনই কারো তাকি না, নইলে কর্তা বাবুকে দেখেছি মুচি বাড়ি থেকে জুতো তৈরি করে নিয়ে পড়তে, আর দড়ির গাড়ি ছাড়া পথে বেরোতেন না। আর আজ সেই মানুষটা একই মুঠো ভাতের অভাবে উচ্ছৃঙ্খল মানুষদের এই করম দুর্নীতি হয়। একটা বড় কলসি থেকে দুদিন জল পড়িয়ে যা আর সেটা ভরার প্রয়োজন না পড়ে তাকে শেষ করে দিলেন তার একই বন্ধু। রেশের মাটি নিয়ে যেত শহরে বাইজিপাড়া রাত্রি বাস করত, নইলে বড় সাহেব এমন ছিলেন না, এমন ছিলেন না। শুকর বাবুকে নিয়ে আয়। আপনার স্ত্রী রাজি হয়েছে কামাল শেখ, স্বেচ্ছায় উনি দিতে চেয়েছেন বাবুকে। মায়ের প্রাণ কি স্বেচ্ছা দিতে চায়? অনেক কষ্ট করে আমি ওকে রাজি করিয়েছি, তবে একটা অনুরোধ আমার, আশা করি আপনি রক্ষা করবেন। বলুন। মাঝে মাঝে বাবুকে দেখিয়ে নিয়ে যাবেন, দয়া করে এই উপকারটুকু করবেন। সে আমাকে বলতে হবে না, আমি এত বড় মানুষ নই, আমি শান্তিনগরের বাদশা। প্রতি মাসে একবার করে দেখিয়ে নিয়ে যাব বাবুকে, তাতে আপনাদের সবাই আমন্ত্রণ রইল আমার শাহী দরবারে। আপনি আমার যে উপকার করলেন জীবনে কোনোদিন আমি বলবো না। সেটা আপনার মহত্ব রাজা বাবু। না কামাল শেখ, মহত্ব নয় কর্তব্য। আপনি শুধু আমার বেগমের জীবন রক্ষা করলেন না, আমাকে দিলেন পিতার অধিকার। যাকে আজ আর নয়, শুকর যা শিশুটিকে নিয়ে। আমাকে ক্ষমা করুন জাহাপনা, প্রতিদিন যে মায়ের বাঁচিকে এই দেহটাকে বাঁচিয়ে রেখেছি, সে মায়ের কোল শূন্য করে সন্তানকে নিয়ে আসবো। আমি তো একজন মানুষ, আমার বুকটা তো লোহা দিয়ে বাঁধা নেই। আমার অনুরোধ শুকর, নিয়ে আয় বাবুকে। যাচ্ছি বড় সাহেব, যাচ্ছি, সেই অপ্রিয় কাজটা করতে আমি যাচ্ছি, কারণ আমি চাই আমার বড় সাহেবের সংসার আনন্দে ভরে উঠুক, আনন্দে ভরে উঠুক, আনন্দে ভরে উঠুক। এই অসহীন দারিদ্র কি করে আপনি সহ্য করছেন? জানেন রাজা বাবু, আবাল্য আদরে আমি মানুষ হয়েছি, অভাব কাকে বলে আমি জানতাম না। হঠাৎ এই দারিদ্র আমাকে প্রতি মুহূর্তে কত বিক্ষত করে দিয়েছে। মনের ভারসাম্য আমি রক্ষা করতে পারলাম না। এক একদিন মনে হয় আত্মহত্যা করে অভাবের হাত থেকে আমি মুক্তি দেই। দুঃখ করবেন না কামাল শেখ, অভাব কারো চিরদিন থাকে না, আপনারাও থাকবে না। যে টাকা দিয়েছি তাই নিয়ে রেখাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করুন। চলুন জাহাপনা, রাত বাড়িয়ে খিলাম। শিশুটা বোধহয় ঘুমিয়ে পড়েছে। শুকর
হ্যাঁ জাহাপনা, জেগে থাকলে নিয়ে যাওয়াটাই মুশকিল হতো। শুকুর আবার খুলে তুই একটি বার দে বাবা। জন্মের মতো আবার বাবুকে আমি দেখিনি। আমি তো আর কোনোদিন দেখতে পাবো না। আমি আবার বুকে আর নিতে পারবো না। দেব না দে না শুকুরে, দেব না বাবুরে রে প্রাণের শুকুর, শুকুরে ধরি আয়ে পরি গো, দিও না বাবুরে গো প্রাণের স্বামী, স্বামী গো আমার শুকুর। আমি পারছি না খোদা। মায়ে মারিয়ে কিলা শুকুর তোমার তাগিবে না, যাকে তুমি রাখতে পারবে না। না না শুকুর না, গো তুমি ফেরাও আমার সন্তানকে, তুমি অমনি করে বিক্রি না। হ্যালো বাবু 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 বাবু, তোমার কেউ নয়, কেউ নয়, কেউ নয়, কেউ নয়। শুকুর শুকুর খোদা, তুমি কি করলে খোদা? দূর করে চারিয়ে নিয়ে আসুক।
আমি গলির মোড়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আসি কামাল শেখ, জরিনা বিবি, কাঁদবেন না জরিনা বিবি, আপনার ছেলে আপনারাই থাকবে। আমি শুধু মানুষ করার দায়িত্ব নিলাম, আমি শুধু মানুষ করার দায়িত্ব নিলাম। বিদায়, বিদায় কামাল শেখ। ওগো, তুমি কি করলে? তুমি কেমন করে পারলে আমার একমাত্র সন্তানকে বিক্রি করে দিতে? তুমি পিতা নামের কলঙ্ক, তুমি পিতা নামের অযোগ্য। কাশিমা, আমাকে তুমি দোষী করো না, শুকুর, আমাকে তুমি দোষী করো না। শুকুর, ওরে শুকুর। যা শুকুর, ওটাকে নিয়ে তুই চলে যা। না, আমি ওকে যেতে দেব না, আমি কিছুতেই যেতে দেব না। না, না শুকুর, তুই যাস যাচ্ছি বড় সাহেব। তুই যাস। চলে যা ওটাকে নিয়ে। শুকুর, কি বলছি তোর কানে যাচ্ছে না? হতভাগা, চলে যাও ওখান থেকে। বাবু, বাবু, আয় বাবু, আয় সোনা মা, তুই আমার বুকে। আমি তোকে দূরে সরিয়ে আমি কেমন করে থাকবো রে শুকুর? তুই ফিরে আয় সোনা, তুই আমার কোলে ফিরে আয়, তুই আমার কোলে ফিরে আয়। না, না শুকুর, না, আমি যেতে দেব না, আমি যেতে দেব না। যাও, যাও, তুমি ওই বাজার থেকে আরেকটা কর্দের ধরে নিয়ে এসো, কারণ বাকি যেটা রয়েছে সেটাকেও তুমি বিক্রি করে দাও, তাহলে তোমার আর কোনো অভাব থাকবে না। আর তোমাকে গরিবদের সঙ্গে লড়াই করতে হবে না। আমি আর তোমার কাছে থাকবো না। তখন তুমি দুবেলা মাছ মাংস খেতে পারবে। হ্যাঁ, আমি যে মা, মায়ের খান্দন যাব জীব, দুই চার মাস বনের খান্দন গো, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের খান্দন যাব জীব, দুই চার মাস বনের
আমার জনম দুঃখী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। দশ মাস 10 দিন মায়ে গর্ভে দিছে তাই, রক্ত মাংস খাইয়াই আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। এই 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল তাই, রক্ত মাংস খাইয়াই আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল এর বুকের দুধ দিয়া। সন্তান প্রসবের কালে মায়ের বুক ভেসে যায় নয়ন জলে গো। সন্তান প্রসবের কালে মায়ের বুক ভেসে যায় নয়ন জলে গো। সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, বুকের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দরদি আমার জনম দুঃখী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করি, বর্ষা পায়খানায় আমি মায়ের কুলে করি। হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করি, বর্ষা পায়খানায় আমি মায়ের কুলে করি। তবু মায়ের রাগ না হইয়া ভিজে গুয়ে মুতে, আমায় শুকনাই রাখিয়া মাই তাকে ভিজাতে। অসুখ হইলে দেখি আইয়া আর মাই রয়েছে বিছানায় বইয়া গো। অসুখ হইলে দেখি ছাইয়া আমার মাইর সে বিছানায় বইয়া গো। আমায় আল্লাহ লইয়া যাও গো, সন্তানের নিও না। দুঃখে দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখে দরদি আমার জনম দুঃখী মা, দুঃখে দরদি আমার জনম দুঃখী মা। তোর হলে মায়ে নাকি ফেলে, তবু মায়ে দুলা সাইরে টান দিয়া লয় ফুলে। পুত্র যদি কুপুত্র হয় নাকি বলে, হাজার দুশাকিয়া গোপন তবু মালে। হেই কানা লোলা আতুর হলে মায়ে নাকি ফেলে, তবু মায়ে দুলা সাইরে টান দিয়া লয় ফুলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাকি বলে, হাজার দুশাকিয়া গোপন তবু মায়ে পালে। সাহায় আলম ভেবে
দরদি আমার জনমে দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখে দরদি আমার জনমে দুঃখী মা দুঃখে দরদি আমার জনম মা দুঃখে আমার জনমে দুঃখী মা দুঃখে আমার জনমে দুঃখী মা দুঃখে দরদি আমার জনমে দুঃখী মা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা। মায়ের মনে যে কি ব্যথা তা তোমরা কেউ বুঝবে না। আমি তিলে তিলে করে আমার সন্তানটিকে মানুষ করতাম, তাকে যে তুমি জন্মের মতো বিদায় করে দিয়েছ। আমি আর কোনদিন তাকে পাবো না। এই যে কি যন্ত্রণা, এই যে কি ব্যথা, সে মা ছাড়া আর কেউ বলতে পারবে না গো। মা ছাড়া আর কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। গোলাম মনরে আমার মিছে কেন কাঁদিস রে তুই হইয়া অসহায় মনরে মিছে কেন কাঁদিস রে তুই হইয়া অসহায়। মিছে কেন কাঁদিস রে তুই হইয়া অসহায় মিছে কেন কাঁদিস রে তুই হইয়া অসহায়। সব শেষ হয়ে গেছে রাজা বাবু, সব শেষ হয়ে গেছে। রেখাকে সাপে দংশন করেছে। আমি ঠিকই বলেছি কর্তা বাবু, রেখাকে কাল নাগিনী দংশন করেছে, আর তাকে বাঁচাতে হলে সূর্য উদয়ের আগে তাকে সাগরে ভাসিয়ে দিতে হবে। না 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 না, তুমি আমাকে এত বড় শাস্তি দিয়েছো, তুমি আমাকে এত বড় শাস্তি দিলে কেন?
একা জরিনা, তোরা আমাকে একা ফেলে চলে যাচ্ছিস, তাহলে আমি যে বড় একা হয়ে যাবো রে, একা হয়ে যাবো, আমি যে বড় একা হয়ে যাবো রে, একা হয়ে যাবো। বুলাম মনরে আমায় মিটে কেন ভাদিল বাসা শুকনো ডালে মনরে মিটে কেন ভাদিল বাসা শুকনো ডালে। একে একে 22 বছর চলে গেল, কিন্তু আমি আমার একমাত্র মেয়ে রেখাকে খুঁজে পেলাম না। তাহলে তাহলে আমি আমার মেয়েকে কি আর খুঁজে পাবো না? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। এই তো নির্জন স্থান, এখানে বসে আমি আমার মায়ের জন্য প্রার্থনা করব। একদিন আমি একই মুঠো ভাতের জন্য আমার বড় সাহেবের ছোট শিশুকে বিক্রি করে দিয়েছিলাম। আজ সেই অভাবের কারণে আজ 3 দিন হলো আমার এই অমর শিশুটির মুখে আমি একই ফুটা দুধ তুলে দিতে পারলাম না। কে তুই নরদম? আমার প্রার্থনা ভঙ্গ করলে আমি তোকে অভিশাপ দেব। শুকুর, হ্যাঁ বড় সাহেব, আমি শুকুর আলী, আমি শুকুর আলী বড় সাহেব। আপনি আমাকে আরো অভিশাপ দেন বড় সাহেব, আপনি আমাকে আরো অভিশাপ দেন। আজ 3 দিন হলো এই অবশ শিশুটির মুখে আমি একই ফুটা দুধ তুলে দিতে পারলাম না। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে, এখন আমি কি করব বড় সাহেব, এখন আমি কি করব? শুকুর, তুই যা নয়ন বাদশার দরবারে, সেখানে গেলে তোর একটা কিছু হতে পারে। নয়ন বাদশাহ? হ্যাঁ, নয়ন বাদশাহ। আর সেই শান্তিনগরের নয়ন বাদশাহ আমাদের বাবু। তাহলে চলুন, আপনি আমার সঙ্গে চলুন, আপনি আমার সঙ্গে চলুন। না রে শুকুর, আমি সেখানে যাব না। আমি আমার মাকে যতদিন পর্যন্ত খুঁজে না পাবো, আমি এই নদীর ধার থেকে আমি কিছুতেই যাব না, আমি কিছুতেই যাব না, আমি কিছুতেই যাব না রে নয়ন, আমি কিছুতেই যাব না। বড় সাহেব বলে গেল নয়ন বাদশার দরবারে যেতে। আমি যাব, আমি যাব, আমি সেই নয়ন বাদশার দরবারে যাব।